এতদিন আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জেনেছি। আজকে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা দেখব। আসো দেখে নিই প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার sin থিটার অনুপাতটি হচ্ছে 2/√5, তাহলে তোমাকে বের করতে বলা হয়েছে cos থিটার অনুপাতটি কত হবে। এরকম প্রশ্ন মূলত আমাদের নৈবিত্তিক অথবা এমসিকিউ যাই বলো না কেন এসবে এসে থাকে, অথবা সৃজনশীলের প্রথমে যে জ্ঞানমূলক প্রশ্নটি থাকে তার ক্ষেত্রেও এইরকম প্রশ্ন এসে থাকে। আসো আমরা দেখে নিই কিভাবে এটি আমরা সমাধান করব। বলা হয়েছে সমকোণী ত্রিভুজ। প্রথমেই আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজটি হচ্ছে আমার ধরলাম পি কিউ ও। এটিকে যদি আমি থিটা ধরি তাহলে এটা হচ্ছে আমার সমকোণ অথবা রাইট অ্যাঙ্গেল, এটি হচ্ছে আমার সূক্ষ্মকোণ অথবা থিটা। এবার বলা আছে sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2/√5। আমরা কি জানি sin থিটার অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমার কোনটার মান দেওয়া আছে? এখানে আমার লম্বর মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে। তাহলে আমি লম্বর মান লিখলাম এখানে 2, অতিভুজ হচ্ছে আমার √5। এবার আসো আমাকে বলা হয়েছে যে cos থিটার মানটি কত হবে। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? আমার অতিভুজ স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমার কোনটির মান দেওয়া আছে? এখানে আমার লম্বর মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, আমাকে ভূমি বের করতে হবে। তো আমি যদি ভূমিটা বের করি, আগে আমরা জেনে নিই ভূমিটা কেন আমার বের করতে হবে। কারণ আমাকে প্রশ্নে বলা হয়েছে cos থিটার মান বের করতে। আমরা জানি cos থিটার অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো তো এই cos থিটার অনুপাতটি বের করার জন্য তুমি জানো কোন মানটা? অতিভুজের মানটা, কিন্তু জানো না কোন মানটা? ভূমির মানটা। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি আগে ভূমির মানটা বের করব, দেন হচ্ছে আমি এই cos থিটার অনুপাতটি বের করতে পারবো। আসো আমরা দেখে নেই কিভাবে ভূমির মানটা বের করা যায়। তাহলে এখানে যদি আমার ভূমি স্কয়ার থাকে, আমি লম্বটাকে এদিকে পাঠিয়ে দিব, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখানে আমার অতিভুজ কত বলা আছে? √5 স্কয়ার মাইনাস লম্ব হচ্ছে আমার 2 স্কয়ার। তাহলে আমি এখানে কি লিখতে পারি? √5কে আমি যদি স্কয়ার করি তাহলে সেটি হয় 5, মাইনাস 2কে যদি আমি স্কয়ার করি হয় 4। তাহলে এখানে হচ্ছে 1, এবং এই যে ভূমি স্কয়ারটি রয়েছে এর স্কয়ারটিকে যদি আমি উঠিয়ে দেই তাহলে এটি ডান সাইডে চলে আসবে, এবং আমার ভূমি কত হবে? ভূমি হবে হচ্ছে আমার 1। তাহলে এভাবে আমি ভূমির মানটি পেয়ে গেলাম। এবার আমার cos থিটার অনুপাতটি কত হবে? cos থিটার অনুপাতটি হবে ভূমি বাই অতিভুজ। ভূমির মানটি হচ্ছে 1 এবং অতিভুজ হচ্ছে আমার কত দেওয়া ছিল? √5। তাহলে এভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি।